মুসাফিরের মতো দুনিয়াতে থাকবা, অট্টালিকার পেছনে পড়বা না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়াদার কাফের বেঈমানের অট্টালিকা দেখে মনটা ছোট করবা না। খবরদার, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি। ও পয়গম্বর, বেঈমানদের সুন্দর অট্টালিকা প্রতিপত্তি দেখে মনটাকে আপনি খারাপ করবেন না। আজওয়াজাম মিনহুম, তাদের সন্তান পরিবার দেখে আপনি ভয় সন্ত্রস্ত হবেন না। ওয়ালা তাহজান আলাইহিম, বরং ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি মুমিনদের জন্য বিনয়ের ডানাটা বিছাইয়া দেন, মুমিনদের দিলের মধ্যে জায়গা দেন। বেঈমানের অট্টালিকার ভয়, ওদের অস্ত্র শস্ত্র দেখে, ওদের সন্তানেদি দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আমি আল্লাহ আপনার উপরে রহমতের চাদর বিছাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনি নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। আবার প্রশ্ন করি, বাইতুল্লাহর দাম বেশি, রহমতের দাম বেশি? নবী বাইতুল্লাহ ছেড়ে বেশি টাইম হেরা পর্বতের গুহায় কাটাইলেন কেন? এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার টুপিওয়ালা আলেমরা যদি ভালো করে অনুধাবন করে, কোনদিন আউলিয়া ওলি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলবে না, খানেকার বিরুদ্ধে কথা বলবে না। খুব সতর্ক। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড। আসতে বললেন কেন? এদেরকে যারা ভণ্ড বাতেল বলে না, এরাও ভণ্ড। বলেন, রসুলের যুগে ভণ্ড বাতেল ছিল? সন্দেহ আছে? নবীজি বাতেলের মোকাবেলা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা, মোকাবেলা করা, এটা এক রাস্তায় রসুলের সুন্নাত। কোরআনের লাইনে এটা ফরজ। কোরআনের লাইনে কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? উম্মতেরা তোমরা এত দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের হও। বলে মানুষের জন্য কেমন বের হওয়ার মানে কি? মানুষকে তোমার মতো আদর্শওয়ালা মানুষ বানানোর জন্য রেডি হয়ে যাও। মানুষকে মদিনাওয়ালা মানুষ বানাও। এরা সব আদম নবীর বংশগত মানুষ, বাবার ঔরসে জন্মগত মানুষ। এই মানুষের দাম আল্লাহর আদালতে মোটেও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ তাআলা বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা। আমরা দুনিয়াতে আগে আসছি, আল্লাহ আমাদের আগে বানাইছেন, তারপরে আমাদের শিক্ষা হয়েছে। কোরআন শিখলাম, এলেম শিখলাম। আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। আল্লাহ পাক উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এমনটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য। বলে কেমন মূল্য? এরা দুনিয়ায়ও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাতি।